আজকে আমরা ডাব্লিউবিসিএস এর অ্যানথ্রোপোলজির পেপার 1-এর হোমো ইরেকটাস নিয়ে আলোচনা করব। তো হোমো ইরেকটাসের যে দুটো অংশ আমাদের আছে, একটা জাভা ম্যান, একটা পিকিং ম্যান, এই দুটো নিয়ে আলোচনা করার আগে হোমো ইরেকটাস সম্বন্ধে একটু জেনে নিই। তো হোমো ইরেকটাস এরা হোমিনিড গোষ্ঠীভুক্ত যে প্রাণীদের ধীর একটা পরিবর্তন হয়েছিল, তো তাদের দেহ লক্ষণে একটা বৈশিষ্ট্যপূর্ণ পরিবর্তন এসেছিল। তো আগে আমরা পেয়েছি যে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলাস, তো এদের যে ধীর পরিবর্তনে একটা নতুন দেহ লক্ষণ বিশিষ্ট একটা হোমিনিড গোষ্ঠীভুক্ত প্রাণী উদ্ভব হলো, যাকে বলা হলো হোমো ইরেকটাস। তো অস্ট্রালোপিথেকাস আর হোমো হ্যাবিলাসের থেকে আমরা হোমো ইরেকটাসের একটা পার্থক্য দেখতে পাবো মস্তিষ্কে, যে অস্ট্রালোপিথেকাস হোমো হ্যাবিলাসের থেকে বৃহৎ মস্তিষ্ক একটা বিশিষ্ট একটা হোমিনিড প্রজাতি রূপ লাভ করলো। তো হোমো হ্যাবিলাসের কাউটির পরিসর যদি আমরা দেখি, তার এটা 650 সিসির মতো, কিন্তু অপরদিকে হোমো ইরেকটাসের কাউটির পরিসর মোটামুটি 800 সিসি। আবার অস্ট্রালোপিথেকাস কাউটির পরিসর কিন্তু এদের তুলনায় আরও কম, মানে হোমো হ্যাবিলাসের থেকেও তো কম, আর ইরেকটাস থেকে তো অনেকটাই কম। তো এদের উৎপত্তি, হোমো ইরেকটাসের আবির্ভাব সময়কাল বলতে গেলে যেটা মধ্য প্লাইটোসিন যুগে এই হোমো ইরেকটাসের আবির্ভাব ঘটেছিল। তো সময়কাল বলতে গেলে এটা মোটামুটি 25 লক্ষ বছর থেকে 7,50,000 বছর পর্যন্ত মোটামুটি এই সময় তারা ছিল। তবে এই বলা যায় যে এই যে 25 লক্ষ বছর থেকে যে 7,50,000 বছর, এই সময়কালের বহু পূর্ব কিন্তু আফ্রিকাতে হোমো ইরেকটাসের আবির্ভাব ঘটেছিল। তো আফ্রিকার হোমো ইরেকটাস সর্বপ্রথম যে নিদর্শন পাওয়া গেছিল সেটা হচ্ছে কেনিয়ার পূর্ব তুর্কানা হ্রদভূমিতে। এবার আমরা দেখিনি যে হোমো ইরেকটাস সম্বন্ধে কোথায় কোথায় পাওয়া গেছিল তার জীবাশ্ম। তো হোমো ইরেকটাস বলতে সর্বপ্রথম এর পরিচয় ঘটে এশিয়ার ভূমিভাগ থেকে 1891 খ্রিস্টাব্দে জবদ্বীপের 16 নদীর তীরে একটা হোমো ইরেকটাসের বিকাশপ্রাপ্ত একটা জীবাশ্ম আবিষ্কৃত হয়। তো এই জীবাশ্মের একটা বৈশিষ্ট্য ছিল যে এই জীবাশ্মের মধ্যে আদিম দেহলক্ষণ ছিল, এবং এর সঙ্গে কয়েকটি ক্ষেত্রে মানবীয় লক্ষণও দেখা দিয়েছিল। তাহলে নতুন যে এশিয়ার জবদ্বীপের 16 নদীর তীরে যে জীবাশ্মটা পাওয়া গেল, তার মধ্যে দু ধরনের সংমিশ্রণ দেখা দিয়েছিল, যেটা নৃবিজ্ঞানীদের একটা আকর্ষণের কেন্দ্র হয়েছিল। এর মধ্যে এফ এবং মানবীয় লক্ষণ দেখা দিচ্ছিল। তো এফ এবং মানবীয় লক্ষণ বিশিষ্ট এই জীবাশ্মের তখন নাম রাখা হয় পিথেক্যান্থ্রোপাস, যার মধ্যে পিথেকস এর অর্থ হলো এফ, এবং অ্যান্থ্রোপাস হচ্ছে মানুষ, দিয়ে এফ এবং মানুষের সংমিশ্রণের নাম রাখা হলো পিথেক্যান্থ্রোপাস। তো জবদ্বীপের আশেপাশে আরও অনেক পিথেক্যান্থ্রোপাসের জীবাশ্ম এবং তাদের সংশ্লিষ্ট জীবাশ্মগুলোকে একত্রে নাম দেওয়া হয় পিথেক্যান্থ্রোপাইনস। তো জবদ্বীপ ছাড়াও আরও অন্যান্য জায়গায় পাওয়া যায় উল্লেখযোগ্য যে হোমো ইরেকটাসের আরেক জায়গায় জীবাশ্ম পাওয়া গেছে, সেটা হলো চীন দেশে 1927 খ্রিস্টাব্দে বেজিংয়ের যে পিকিং শহরের
নিকটবর্তী স্থান চোকোসিয়াল, এই অঞ্চলে প্রথমে একটা জীবাশ্ম আবিষ্কৃত হয়। তো এই জায়গা থেকেই আবার নানা সময়ে প্রায় 50 জনের মাথার খুলি এবং দাঁত আবিষ্কৃত হয়েছিল। তো সম্মিলিত এই জীবাশ্মগুলিকে একটা নাম দেওয়া হয় সিনন্যানথ্রোপাস পিকেনেন্সিস। তো এদের পার্থক্য ছিল যে এই পিকিং মানুষ বা পরবর্তীকালে সিনন্যানথ্রোপাস যেটা পড়ব, তাহলে জবদ্বীপের থেকে এই পিকিংয়ে পাওয়া জীবাশ্মের মধ্যে পার্থক্য হলো যে জবদ্বীপের হোমো ইরেক্টাসের যে কারোটি, তার থেকে পিকিংয়ে পাওয়া জীবাশ্মের কারোটিটা পরিসরটা বড় ছিল এবং এদের কারোটি বা মাথার খুলির যে হাড়গুলো সেটা তুলনামূলক পাতলা ছিল। আর কিছু বৈশিষ্ট্য ছিল যে পিকিং জীবাশ্মের উদ্ধাক্ষিকা শিরা বেশ কিছু হ্রাস পেয়েছিল। তাছাড়া অন্যান্য যে দেহলক্ষণ সেটা মোটামুটি পিকিং এবং জবদ্বীপের দুটোই এক ধরনের ছিল। এবার দেখে নিই যে কোথায় কোথায় জীবাশ্ম পাওয়া গেছিল। ভারতের মধ্যে নর্মদা নদীর উপত্যকায় একটি হোমো ইরেক্টাসের কারোটির সন্ধান পাওয়া গিয়েছিল। তো দ্য চার্ডিন, একজন নৃবিজ্ঞানী, তিনি মত দিয়েছিলেন যে নর্মদা উপত্যকা যে অঞ্চল তার যে ভূতাত্ত্বিক গঠন বা পারিপার্শ্বিক আর বাস্তুসংস্থানিক যে পরিস্থিতি, তাতে এখানে আদিম মানুষ হোমো ইরেক্টাসের উৎপত্তির একটা কার্যকরী স্থল বলেই তিনি মনে করেছিলেন। তো 1942 খ্রিস্টাব্দে এই নর্মদা উপত্যকায় মধ্য প্লাইটোসিন আর উচ্চ প্লাইটোসিনের মধ্যবর্তী পর্যায়ের বেশ কিছু কারোটির ভগ্নাবশেষ জীবাশ্ম পাওয়া গেছিল। এবার দেখি আফ্রিকায় কোথায় কোথায় জীবাশ্ম পাওয়া গেছিল। আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গায় হোমো ইরেক্টাসের জীবাশ্ম পাওয়া যায়। এটা মনে রাখতে হবে যে আমাদের যে আফ্রিকায় হোমো ইরেক্টাসের জন্ম কিন্তু এশিয়ার হোমো ইরেক্টাসের বহু পূর্বেই হয়েছিল। তো 1955 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টার্নিফানে একটা বালুকাময় গর্ত থেকে হোমো ইরেক্টাসের চোয়াল এবং কারোটির ভগ্নাবশেষ পাওয়া গেছিল। উত্তর আফ্রিকাতেই আবার 1971 খ্রিস্টাব্দের সালেতে একটা জীবাশ্ম আবিষ্কৃত হয়, যার সম্মুখস্থি বা সামনের যে অস্থি খুলির সেটা অনেকটা পিকিং মানুষের সঙ্গে মিল ছিল। এছাড়া সয়ক্রান্টন দক্ষিণ আফ্রিকার একটা স্থান, সেখানে হোমো ইরেক্টাসের জীবাশ্ম পাওয়া গেছিল। 1960 খ্রিস্টাব্দে আফ্রিকার ওল্ডুভাই সজ্জা 2 থেকে, ওল্ডুভাইটা হচ্ছে পূর্ব আফ্রিকার, তো পূর্ব আফ্রিকার ওল্ডুভাই যে গ্রিক হাত, সেখান থেকে সজ্জা বা যে ভূমিস্তরের স্টেজ 2 থেকে লিকি বলে একজন নৃবিজ্ঞানী, তিনি শক্ত অস্থি, ঢালু কপাল, সুবিকস্ত উদ্ধাক্ষিকা শিরা সম্মিলিত একটা মাথার খুলি আবিষ্কার করেন। সজ্জা নং 64 থেকে, আগেই তোমাদের বলেছি যে হোমো হ্যাবিলাস পড়ানোর সময় যে ওল্ডুভাই আমাদের কত গুরুত্বপূর্ণ একটা নৃতাত্ত্বিক কেন্দ্র। তো সেখানে স্টেপ বাই স্টেপ কটা ভূমি স্তরের কটা স্তর কল্পনা করা হয়, এগুলোকেই সজ্জা বলে ধরে নেওয়া হয়। তো 4 নম্বর সজ্জাতে হোমো ইরেক্টাসের উদ্ধাস্থি বা ফিমার পাওয়া গেছিল। এই ফিমারটা এশিয়ার হোমো ইরেক্টাসের ফিমারের মতনই ছিল। তো পূর্ব আফ্রিকার তুরাকানা হ্রদভূমিতে বহু প্রাচীন হোমো ইরেক্টাসের
প্রায় সম্পূর্ণ কঙ্কাল আবিষ্কৃত হয়। আবার কুবিফোয়া আফ্রিকার একটা স্থান, সেই অঞ্চলে প্রায় সম্পূর্ণ দুটি উদ্ধাস্থি বা ফিমার পাওয়া যায়। এছাড়া আফ্রিকাতেও হোমো ইরেকটাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। তো এগুলি হচ্ছে জার্মানির হাইডেলবার্গের সন্নিকটে মাওয়ের গ্রামে বিখ্যাত চোয়ালটি। এটা মোটামুটি মধ্য প্লাইটোসিন যুগে জীবাশ্ম বলে মনে করা হয়। গ্রিস দেশেও পেন্টালোলাই একটা কাউট আবিষ্কৃত হয়েছে। হাঙ্গরিতে ভার্টেস জোলাস নামক স্থানেও হোমো ইরেকটাসের কাউট আবিষ্কৃত হয়েছে। তো পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলের যে হোমো ইরেকটাসের জীবাশ্মগুলো পাওয়া গেছে, সেটা যদি কালক্রমিক বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে এদের যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এর সঙ্গে তারা ক্রমান্বয়িকভাবে অভিযোজিত হয়েছে। যে যেরকম যার পারিপার্শ্বিক পরিস্থিতি বা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, সেরকমভাবে তাদের বিকাশ দ্রুত বা ধীরে ধীরে হয়েছে। তো হোমো ইরেকটাসের কিছু বৈশিষ্ট্য, যেমন এদের কাউটি মস্তিষ্ক পরিসর মোটামুটি বৃদ্ধি পেয়েছিল, মুখমণ্ডল সংকোচন হয়েছিল, পেশক দাঁত আকার হ্রাস পেয়েছিল, চিবুক পেশি খুব ছোট ছিল এবং দুর্বল হয়ে গেছিল। যেহেতু তারা এবার পুড়ি খেতে শুরু করলো, সেহেতু তাদেরকে আর শক্ত জিনিস চিবাতে হতো না, ফলে তাদের পেশক পেশিও আস্তে আস্তে ছোট এবং দুর্বল হতে লাগলো। কিন্তু ছেদক দাঁতগুলি আকারে তখনও অনেকটা বড় ছিল। তো হোমো ইরেকটাসের কাউটির মোটা এবং ভারী অস্থি দ্বারা গঠিত ছিল, মাথার খুলিটা মোটা এবং ভারী অস্থি দ্বারা গঠিত ছিল। তো এদের পায়ের অস্থি দ্বিপদ চলনের জন্য উপযোগী হয়ে গেছিল। এবার আমরা এদের জীবন চর্চা কেমন ছিল সেটা একটু পড়ব। এদের লাইফ ওয়ে, তো আমরা প্রথমেই পড়েছি যে প্রাক মানব গোষ্ঠী বা মানব গোষ্ঠীর শুরুর আগে ওই ব্যক্তির একটা বিশেষ ধারায় একটি প্রাণী বিশেষভাবে উন্নত হলো এবং প্রথম হোমো ইরেকটাসের জন্ম দিল। তাহলে এটা অস্ট্রালোপিথেকাস আর হোমো হ্যাবিলাস যে গোষ্ঠী, তার জায়গা স্থান নিল। তো হোমো ইরেকটাসের বৈশিষ্ট্য হলো কি, এরা সম্পূর্ণ ঋজু ভঙ্গিমা বা সোজাভাবে দাঁড়াতে পারত। তো আমরা জানলাম যে প্রথমে এরা জবদ্বীপে, যেটা তৃণীল বা চীনের চোকোশিয়ানে হোমো ইরেকটাসের আবিষ্কার হয়। এবার আমাদের মনে রাখতে হবে যে ইউরোপের কয়েকটি অঞ্চল এবং আফ্রিকার হোমো ইরেকটাসের বিভিন্ন গোষ্ঠীর যে বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। তবে এরা যে প্রস্তর আয়ুধ বা পাথর তৈরি অস্ত্রশস্ত্র ব্যবহার করছিল, এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে নৃবিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছেন। তো এদের সংস্কৃতিকে যদি আমরা পর্যায়ে আলোচনা করা যায়, তো এদের দু ধরনের সংস্কৃতি ছিল। প্রথমটা হচ্ছে চোকোশিয়ানে যে প্রাপ্ত বৃহচ্ছেদনী বা চপার, এর উপর ভিত্তি করে একটা সংস্কৃতি
নিবিকেরা কল্পনা করেছেন। এবং এই যে চোকেশিয়ানের যে প্রাপ্ত বিচ্ছেদিনী সংস্কৃতিটা, এটা বহুলাংশ আবার পূর্ব আফ্রিকায় ওয়ার্ল্ড ওয়ান যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে হাতিয়ার ব্যবহার হতো সেটা অনেকটা একই ধরনের। আর দ্বিতীয় যেটা ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ পশ্চিম এশিয়ার যে একটা পর্যায়ে ঘটেছিল সেটা হলো হস্তকুঠার বা হাত কুঠার বা হ্যান্ড এক্সকে কেন্দ্র করে এই একটা সভ্যতা বিকাশ ঘটেছিল। তো হোমো ইরেকটাসরা তারা কী করতো, তারা হাতিয়ারের সাহায্যে দক্ষ শিকারী হয়ে উঠেছিল। নিবিজ্ঞানীরা অনুমান করেছেন যে এরা ছোট ছোট দলে বাস করত এবং জন্তু জানোয়ারের পেছনে ছুটে শিকার করত। তাই মাঝে মাঝে শিকার শিবির করতো, মানে সবাই মিলে একত্রিত হয়ে তারা শিকারের জন্য অপেক্ষা করত। তো হোমো ইরেকটাস যে নিজে বাসস্থান তৈরি করতো তার প্রমাণ পাওয়া গেছে, সেটা ফ্রান্সের তেরা আমতা নামক স্থানে। সেখানে বেশ কয়েকটা ডিম্বাকৃতি আবাসস্থল এবং তার মধ্যে কয়েকটা অগ্নিকুণ্ডের সন্ধান পাওয়া গেছে। ফরাসি প্রত্নতত্ত্ববিদ হেনরি দ্য ল্যামার তিনিও দেখেছেন যে লম্বা খুঁটি পুঁতে তার উপর চামড়া আচ্ছাদন দিয়ে এরা বসবাস করত, এরা আবাসস্থল তৈরি করেছিল, তার প্রমাণ তিনি পেয়েছিলেন। তো এদের আবাসস্থল তৈরিতে বোঝা যায় যে এরা সম্মিলিত কর্মপ্রচেষ্টা করত, তাদের গোষ্ঠী গড়ে উঠেছিল। তো হোমো ইরেকটাসের সময়ে ম্যামথ, হরিণ, ঘোড়া, এই প্রাচীনকালের যে জীবাশ্ম পাওয়া গেছে তাদের বাসস্থানের আশেপাশে। তো হোমো ইরেকটাসরা দেখেছিল যে খাদ্য সংগ্রহের মাধ্যম হলো সফল শিকার, যে শিকারের মাধ্যমে তারা খাদ্য সংগ্রহ করতে সম্ভব, খুব সহজেই খাদ্য সংগ্রহ হয়। তো এই শিকারের ফলে তাদের মস্তিষ্কের বিভিন্ন ঘটনাভিত্তিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটল, তারা জীবন সংগ্রামে জয়ী হতে শুরু করলো। এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই বিশেষ গোষ্ঠী মানুষের মস্তিষ্কের সমভাগ বৃদ্ধি হতে থাকলো, স্বাভাবিক কারণে এদের মানসিক কর্মদক্ষতা বৃদ্ধি পেতে থাকলো। আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে হোমো ইরেকটাসরা আগুনের ব্যবহার শিখেছিল। এই সময় যে নানা প্রাকৃতিক ঘটনা, বিশেষ করে বনভূমিতে দাবানল, এখান থেকে তারা আগুন সংগ্রহ করত এবং শুকনো কাঠের সাহায্যে সে আগুন তারা সংরক্ষণ করত। যে আগুনের ব্যবহার তাদের জীবনযাত্রাকে অনেকভাবে পরিবর্তন করেছিল। তারা কী করত, কাঁচা মাংস ঝলসে খাওয়ার রীতিনীতি বিকাশ লাভ করেছিল। তারা তাদের যে সুপ্রাচীন বাসস্থানগুলো সেগুলো যদি অনেক পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখেছেন যে এর মধ্যে বহু অগ্নিকুণ্ডের সন্ধান পাওয়া গেছে। যেমন দক্ষিণ ফ্রান্সের দুরেন্স নদী নিকটবর্তী সর্বাপেক্ষা প্রাচীন অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে। অগ্নিকুণ্ডের পাশাপাশি পোড়া হাড়ের টুকরো এখানে আবিষ্কৃত হয়েছে। তো হোমো ইরেকটাসের যে ঘরের বিশ্লেষণ, যেটা তেরা আমতা বা ভূমধ্যসাগরের অঞ্চলের নিকটবর্তী তেরা আমতা এক জায়গায় আবিষ্কৃত হয়েছে, যে হোমো ইরেকটাস বাসস্থান, সেখানে আকার মোটামুটি 8 থেকে 15 মিটার দৈর্ঘ্য এবং 4 থেকে 6 মিটার প্রস্থ। তো বাসস্থানে আকার আয়তন দেখে নিবিজ্ঞানী মনে করছেন এরা হয়তো 15-16 জন একটি দল এক জায়গায় বসবাস করত। তো এখানে বসবাসের প্রতি বাসস্থানের মাঝখানে একটা করে উনুন থাকতো, প্রতিটি উনুনের পাশে আয়ুধ নির্মাণকারীর বিশেষ স্থান দেখা যেত, মানে আয়ুধ বলতে অস্ত্রশস্ত্র, হাতিয়ার। তো
হোমো ইরেকটাস পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, যেমন হোমো ইরেকটাসের জীবাশ্ম মধ্য হাঙ্গেরি এবং উত্তর চীনের শীতল জলবায়ু অঞ্চলে পাওয়া গেছে। আবার জবদ্বীপের উষ্ণ ভাবাপন্ন জলবায়ু সাভানা অঞ্চলেও এদের পাওয়া গেছে। ঠিক তেমনি পূর্ব আফ্রিকার তৃণভূমিতেও হোমো ইরেকটাসের বসবাস করত। এই বিভিন্ন জায়গায় হোমো ইরেকটাসের জীবাশ্মর আবিষ্কার থেকে কথা প্রমাণিত হয় যে পৃথিবীর বুকে ব্যাপকভাবে বিস্তৃত এই হোমো ইরেকটাস জনগোষ্ঠী ছিল। তাদের দৈহিক এবং সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ে তারা পারিপার্শ্বিক যে পরিস্থিতির সঙ্গে অভিজিত হয়েছিল এবং সুন্দরভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল।